গুড মর্নিং সবাইকে। সো বন্ধুরা, জাস্ট রানিং করে এলাম, তো 10 মিনিট হয়েছে, তো বসে একটু হাওয়া খাচ্ছি, রেস্ট নিচ্ছি। আর আজকে সাংঘাতিক লেভেলের গরম। তো প্রথমত সবাইকে জানাই হ্যাপি হোলি। তো সবাই ভালো করে রং খেলবেন, ঠিক আছে? আবিরটাই খেলবেন, রং খেলার দরকার নেই, রংটা অতটা ভালো না, আবিরটাই ভালো। তো আমার আবিরটাই বেশি ভালো লাগে রঙের থেকে। তো সবাই রং খেলবেন ভালো মতন করে। আর ভাগ্নে তো নেই আজকে, ভাগ্নে তো চলে গেছে বাড়ি, ও বাড়িতে রং খেলবে। জানি না আসবে কি না, দেখা যাক আসে কি না। বলেছি আসতে, আসবে কি না বলতে পারছি না। তো আজকের ব্লগটা শুরু করছি এখান থেকেই। তো সারাদিন আছে কী করবো সবই দেখাবো আপনাদেরকে। আর বাইরে কোথাও বেরোনোর কোনো প্ল্যান ট্যান কিছু নেই, ঘরেই থাকবো। তো কী করি সবই শেয়ার করবো, ঠিক আছে? তো আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে, তো দেখতে থাকুন। কী গো, কোথায় ছিলে? দোতলা মরছিলে? ধুলোবালি কেমন আছে? ধুলোবালি ভরে গেছে তো ধুলোবালিতে। হ্যাঁ, চুনটুটা নেই, ভালো লাগছে না। কার সঙ্গে রং খেলবো এবার আমি? খেয়ার দরকার নেই। তোমাদের কি রং মাখাবো আজকে? দাঁড়া, ভূত বানিয়ে দেবো রং নিয়ে। সেই 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 মা কী রং বলো তো? সেই সোনালি রং থাকে না? ও মা, হ্যাঁ, কালকে বাড়ি যেতে যেতে এরকম বলছে, আমি রং খেলবো, ওই সোনালি রং থাকে, সোনালি রং লাগাবো মুখে, কালো রং মুখে লাগাবো, ওই সব রং লাগাবো। যেতে তোর মাকে বলে দিচ্ছে সোনালি রং লাগাবো, কালো রং লাগাবো, তারপরে আরেকটা রং আছে না সাদা সাদা মতন, ওই রং লাগাবো, সেই বাঁদর রং। আর বাবা কোথাও উপরে? আর আমাদের দিকে পেঁপে গাছটা পেঁপেও ধরেছে। বাবা রে, এত খুশি হচ্ছি, খুশি হয়ে লাভ নেই, না না ভালো মা? এত খুশি হয়ে লাভ নেই, বলা যায় না। যখন পেঁপেটা কিন্তু ভালোই বল, পেঁপেটা পাকছে মা, এই পেঁপেটা পাকেনি এখন না, পাকার জন্য রেখে দিয়েছি, পাকাই খাবো। হ্যাঁ, ওইটা হচ্ছে প্রথম পেঁপে আমাদের। আর এইগুলো মা উপরে এবার গরম পড়ছে, পেঁপে দিয়ে ডাল ডাল খাওয়া হবে, তাই না? পেঁপে সেদ্ধ, ডাল ডাল দিয়ে পেঁপে। হুম, ধর ভালো করে ধর তো। ওই তো, হ্যাঁ, ওটাতেও ধরছে। তিনটে পেঁপে গাছ লাগিয়েছে মা। তো এখন খাবো ছাতু, ছাতু নিয়ে নিয়েছি, ট্রাই করে দেখি। পারফেক্ট। তো শেষ করি। আবার কি নিয়ে এলে? কই দেখি, কী 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 কালার নিয়ে এসছো? চারটে কালার? ঠিক আছে। একটু একটু করে নিয়ে হয়ে যাবে। বাবা কি বাজার করতে গেছিল? কিছু নিয়ে এসছো? পনির টনির নাকি? হায় রে, পনির। ও, এই পনির পেলে? যা, মিষ্টি দিনের পনিরই নেই। তো বন্ধুরা, স্নান টান হয়ে গেছে কমপ্লিট। তো এখন দেবো পুজো। আর মা বললো কি আগে ঠাকুরকে রং দে, তারপরে রং খেলবো। তো আগে ঠাকুরকে রং দিয়ে নিই, তো পুজো টুজো দিয়ে দিই, তারপরে দেন আমরা সবাই রং খেলবো। আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট। আমা আসো, রং লাগিয়ে দিই। আবার আসো, বাইরে আসো, রান্নাঘরে ঢুকবো নাকি? একটু একটু করে ভূত করে দেবো তোমায়। তুমি আসো না আগে। একটু একটু না, না একটু একটু নয়। চুন্ডু তাহলে দেখতে আজকে, মামু থাকলে তোমাকে একদম দিন দাঁড়াও তো বেকারে। আজকে আসবে না মামু? আসলে তো ভালো হতো আসলে। আসো, বলবো না, এরকম করে, এরকম দোকানে এরকম করে। কি হয়েছে? আমি তোর মুখে লাগিয়ে দিই। পড়বে কিছু করার নেই। হ্যাপি হোলি। বাবা আসো। ওদেরকে ডাকো, বাচ্চাগুলোকে ডাকো। চুন্টু থাকলে দেখতে এখন কি যে করতে ও লাগবে। তো বন্ধুরা, বাড়ির সবার সঙ্গে রং খেলা কমপ্লিট। তো এবারে বাড়ির আশেপাশে জেঠু জেঠিমেরা আছে আর কিছু বাচ্চারা আছে, তাদেরকে রং দেবো। তো যাই গিয়ে দিয়ে আসি। বাচ্চাগুলোর সঙ্গে রং খেলে এলাম, দেখুন কি অবস্থা করে দিয়েছে। মাকে তো একদম ভূত লাগছে।
কি হলো, চোখে ঢুকে গেছে? মাকে তো ভূত করে দিয়েছে একদম। তো এখন যাবো জেঠিমার বাড়ির দিকে, পাশের বাড়ি যাবো, যাই জেঠু জেঠিমাকে দিয়ে আসি। জেঠুকে ভূত করে দাও। হ্যাঁ বাবা আমাদের জন্য থাকলে তো ভূতই করে দিত, তাই না? নেই বলে তাই। জেঠিমা কই? বা জেঠিমাকে ভূত করে দাও এবারে। আমাদের জন্য থাকলে দেখতে ভূত করেই দিত, কারো কথা শুনতো না, বলতো আমি শুনবোই না, আমি শুনবো তো শুনবোই না। হ্যাঁ আগের বার তো ছিল না, আগের বার ছিল। কারো কথা শুনবো না। হ্যাঁ তো আগের বার এসেছিল বলো, এবারে তো আসলো না আর। হ্যাঁ সবাই ওকে খুঁজছে যে মা কোথায়, মামু কোথায় গেল, আমি বাড়ি গেছে। আসতে পারতো তো আজকে? হ্যাঁ মা বলছে আসতে পারতো তো আজকে, এলো না শুধু শুধু। হ্যাঁ তো সবার সঙ্গে রং টং খেলে চলে এসেছি। তো মা এখন ভাজবে বড়া। এই যা সেই কী বলে, পাট পাতা বলতে যাচ্ছি আমি, কী মা যেন সেই পটল পাতা, তাই না? পটল পাতার পটল গাছের ডগা ভেজেছে আগে একবার। এই যা এটা ভেজে টেজেই তারপরে গেছি আমরা রং লাগাতে। একটা খাই হ্যাঁ মা, গরম গরম। তো খিদে পেয়ে গেছে, এটা বড়া খাই। মায়ের বড়া ভাজা হয়ে গেলে তার ভাত খাবো। এটা খেতে আমার দারুণ লাগে, এই বড়াটা খেতে বেশ একটু তেতো তেতো লাগে। এই বড়াটা খেতে হবে কখন জানেন? যখন জ্বর টর হয়, মুখে রুচি থাকে না, সেই সময় খেলে মুখে রুচি চলে আসে। গরম দারুণ। তো বন্ধুরা আবারও স্নান করে এলাম। তো গাড়িটা রং লেগে গেছিলো, তো কাপড় দিয়ে উঠছিল না, তো সেই কারণে আবার স্নান করলাম। তো একটু চুলে পড়ে গেছিলো, শ্যাম্পু ট্যাম্পু দিলাম আবার। তো স্নান তো করলাম, তার পাশাপাশি আমার ঠান্ডাও লেগে গেল হালকা করে, মানে খালি হাঁচি হয়েই যাচ্ছে। করবো এখন খাওয়া দাওয়া, ভীষণ জোর রকম খিদে পেয়ে গেছে। আর বাবা মা অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট। আমি যতক্ষণ স্নান করছিলাম ততক্ষণ বাবা মা খেতে বসে পড়েছে। আমি বললাম তোমার খেয়ে না, আমি স্নান করে এসে খাচ্ছি। তো এখন করবো খাওয়া দাওয়া, দেখি মা কী রান্নাবান্না করলো। কি কাশুনি দিচ্ছ? দাও। হ্যাঁ দাও তো মা, আমার দুটো ঠান্ডা লেগে গেছে, দ্বিতীয়বার স্নান করলাম না, ঠান্ডা লেগে গেছে। ব্যাস আগের কাশুনি দিয়ে খেয়ে নিই। কাশুনি দিয়ে ভাত খাওয়া শেষ, এবার নেবো পনির তরকারি। বাহ তরকারির কাঠটা কিন্তু হেবি সুন্দর হয়েছে মা, কত সুন্দর লাল লাল। কী দিয়েছো? মটরশুঁটি দিয়েছো মা? মটর পনির, আচ্ছা। বাহ তরকারিটা দেখতে কিন্তু হেভি লাগছে, কত সুন্দর লাল লাল। পনির খাই। এই প্যাকেটের পনির কেমন হয় কি জানি। বাবা আজকে প্যাকেটের পনির নিয়ে এসছে মিষ্টি দোকানে, এই যে নর্মাল পনির থাকে সেই পনির পাইনি, এগুলো শক্ত একটু। আর দোকানে যেগুলো পাওয়া যায়, যে পনিরগুলো দোকানে যেগুলো বানায় সেগুলো কত সুন্দর সফট হয়। তো খাওয়া দাওয়া শেষ করি। কী করছো মা? তো বন্ধুরা বিকেলবেলা একটু ছাদে এসেছি, আর দেখুন এদিকে বাবা এগুলো সব মাটিগুলো সব কী করেছে, টপ থেকে সব বার করে ফেলেছে। কারণ গাছ তো সব প্রায় শেষ হয়ে এসছে। তো যেসব গাছগুলো মরে গেছিলো আর কি, সে কিছু গাছ কেটে দিচ্ছিলাম, সেই গাছগুলোর মাটিগুলো সব বার করে ফেলেছে। ও মা এই প্রসাদ নিয়ে এসেছি, জেঠিমা দিয়েছিল, খাওয়া হয়নি তো আর, তাই আমি ছাদে যাচ্ছি, তাই প্রসাদটা নিয়ে যাই। আমার কী ঠাকুরের প্রসাদ এটা? দোল পূর্ণিমা পুজো দেয় না? দোল পূর্ণিমা পুজো দেয় বলো? সিন্নি প্রসাদ আমার খুব পছন্দ। তো প্রসাদ খাই, তারপরে গাছগুলো জল টল দেবো। তোমার সিন্নি ভালো লাগে? আমার সিন্নি দারুণ লাগে খেতে, তাই না? তো বন্ধুরা গাছগুলো সব জল টল দেওয়া হয়ে গেছে কমপ্লিট। তো এখন যাবো নিচে, মা অলরেডি চলে গেছে। আর এইদিকে চাঁদটা এত সুন্দর লাগছে দেখতে, তো আপনারা দেখাচ্ছি একবার দেখুন। পূর্ণিমার চাঁদ কি সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা তো এখন তেমন কিছু করার নেই, তো ভাবলাম কি উপরে আসি, উপরে এসে একটু মুভি দেখি। তো বাবা মা নিচে রয়েছে, তো বাবা কিছু অফিসে কাজ করছে আর মা একটু ঘুমাচ্ছে, দুপুর তক মা ঘুমায়নি। তো ভাবলাম একটু উপরে এসে বই দেখবো। তো কী বই দেখবো তা ভাবছি এই বইটা দেখি। তো এই বইটা দেখা হয়নি, তো এই মুভিটা দেখবো ভাবছি। এই মুভিটা দেখা হয়নি, 2024 সালের নতুন বই। হ্যাঁ তো বইটা দেখতে হলে পারচেস করতে হবে, এই যে রিডিং ফর 1 ক্রেডিট, না হলে রেন্ট 150 টাকা ভাড়া। তো আমাকে 9টা ক্রেডিট রয়েছে, এই দেখুন নিচে রয়েছে 9 ক্রেডিটস। একটা ইউজ করেছি, 10টা দিয়েছিল যখন টিভি কিনেছিলাম, তখন 10টা ক্রেডিট আমাকে ফ্রিতে দিয়েছিল, যে কোনো মুভি 10টা কিনতে পারবো।
তো 3 বছর পর নাহলে এক্সপায়ার হয়ে যাবে, ঠিক আছে, শুধু শুধু নষ্ট হবে, তার চেয়ে ভালো পারচেস করে নিই, এই মুভিটাকে নিয়ে নিই। ওকে, ইউ হ্যাভ রিডিমড ভেনম দ্য লাস্ট ডান্স। চলো কমপ্লিট, পারচেস হয়ে গেছে, প্লে করি। I won't forget you, buddy. সো বন্ধুরা, মুভিটা দেখা কমপ্লিট। মুভিটা দারুণ ছিল, মুভিটা বেশ ভালো লাগছিল। শেষের দিকে একটু ইমোশনাল ছিল, বেশ ভালো লাগলো মুভিটা দেখে। তখন বাজে 10টা, নিচের দিকে যাব, দেখি মা উঠলো কি না। মা কী করছো? রান্না বান্না করলে? করিনি। তাহলে এই ভাত হচ্ছে একটু কম পড়বে, যা রুটি নিয়ে। রুটি আনতে যাবো? রুটি বাড়িতে কিনে আসবো? চোখ মুখ তো ফুলি ফেলেছে একদম। আরে বাবা, সেই ঘুমিয়েছে। তাহলে দেখো চোখ ফুলে আছে, আর আয়না মুখটা দেখো গিয়ে। আর জামা প্যান্ট প্যাক করা হয়ে গেছে? এর জন্য না না যাবো না। যাবে না কেন? বাবার শরীরটা ভালো। এই বাবা, এই সারাদিন বললে দেখছি না কদিন ধরে জ্বর আছে, ওই অবস্থায় ডিউটি যাচ্ছে, থাক। এই সারাদিন বলে নাকি যে কালকে নাকি দিদা বাড়ি যাবে, আজকে এখন 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 আর বলছে যে যাবে না। হায় রে, শরীরটা ভালো নেই, থাক, দুদিন ঘুমাবে, শরীরটা একটু ঠিক হবে। সোমবার থেকে তো আবার ডিউটি যাবে। তো বন্ধুরা, ডিনার হলো কমপ্লিট, আর দেখতে দেখতে বেজে গেছে 11টা। এখন ঘুমানোর পালা, তো শুয়ে পড়বো। আবার সেই ভোর ভোর করে উঠতে হবে, ডেলিকার রুটিন আমার। উঠেই যাবে, দৌড়াতে যাও, ঠিক আছে। তো আজকে দিনটা বেশ ভালোই মজায় কাটলো। আর শুধু একটা জিনিস মিস হলো, আমার ভাগনা। মামুকে অনেক মিস করলাম, তো মামু ছিল না, ঠিক আছে। ফোনে কথা হয়েছে, তো সেই রকম রং খেয়েছে। তো কালকে নাকি আসবে, তো বাবা মা কালকে যাওয়ার কথা ছিল গ্রামের বাড়িতে, তো বাবা মা যাচ্ছে না, তো কালকেও চলে আসবে। নাহলে তো ওই বাইরেই থাকতো, বাবা থাকতো না, তোমার কে দেখবে ওকে? বাবা মা ইচ্ছে করেই বলেনি যে ওকে যে গ্রামের বাড়ি যাবে। ওকে যদি বলা হয় গ্রামের বাড়ি যাবে, ব্যাস আগের ভিডিও দেখবেন, যারা দেখেনি দেখবেন ও গ্রামের বাড়ি কী করেছে, বাড়ি ফিরবে না। তাই জন্য ওকে বলতে চায় না যে গ্রামের বাড়ি গেলে, যে গ্রামের বাড়ি যাবে, ঠিক আছে। আর ও ঘরে নেই, আর ঘরটা ফাঁকা ফাঁকা লাগবে, নাহলে আমার সঙ্গে সারাক্ষণ ধরে বক 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 মারপিট করতেই থাকবে, ঠিক আছে। তো ভালোই কাটলো দিনটা আজকে, আর ব্লগটা বেশি বড়ো করছি না, ঠিক আছে। কেমন লাগলো জানাবেন অবশ্যই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ব্লগে।